দাদা ভূতের প্রেম এই ছবিটি রিলিজ হয়েছে 27 তারিখ। আজকে স্পেশাল স্ক্রিনিং আমরা রাধা স্টুডিওতে দেখলাম। ছবিটি নিয়ে কি বলবেন আপনি অ্যাজ এ পরিচালক প্রযোজক? ছবিটা নিয়ে কী বলবো, ছবিটা হচ্ছে অসাধারণ ছবি না, ছবিটা একটা সাধারণ ছবি। তো ছবিটা সাধারণ ছবি, কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে। হলে দর্শকরা একটা উঠে পালিয়ে যাচ্ছে না, বসে থাকছে 2 ঘন্টা। প্রত্যেকটা হলের রিপোর্ট ভালো, খুবই ভালো। আর আমি তো আমার ছবি আমি ভালো, খুবই ভালো বলবো সেটা না। তোমাদের অর্ধেক ছবি কেউ দেখলে, কেউ এলে চলে গেলে, আমি বলবো কেন আমার ছবির রিপোর্টটা? তোমরা দেখে ছবিটা হলে দেখে তোমরা রিপোর্টটা করবে। এত জিজ্ঞেস করতে হবে কেন ছবি সম্পর্কে? ভালো মন্দ কী আছে তোমরা লিখে দেবে, আমার কথা লিখবে কেন? আমি কি পয়সা দিয়ে তোমাদের কিনেছি নাকি যে আমি পয়সা দিয়ে এনেছি যা বলবো তাই লিখতে হবে? তোমরা আসবে, ছবি দেখবে, যেটা দেখা দরকার, যেটা লেখার দরকার সেটা লিখবে। তবে আমার ছবি আমি বলেছি সাধারণ মানের একটা ছবি, কিন্তু আজকাল যে সমস্ত ছবি রিলিজ হচ্ছে তার থেকে আমার ছবি অনেক উপরে আছে। দর্শকদের রায়। ছবিতে কারা কারা অভিনয় করেছে? ছবিতে কারা কারা অভিনয় হচ্ছে? পাপিয়া অধিকারী আছে। আমি তোমার আছে, তোমারই ছিলাম, আর জন্ম জন্মান্তর তোমার থাকবো। আমি বেঁচে থাকতে তোমাকে কোনোদিন হারতে দেব। তৃষা মণ্ডল, আমার ছেলে অর্ঘ্যদীপ মণ্ডল, তাছাড়া আরও আমি একটা ছোটো ক্যারেক্টার করেছি। আমি তোকে কোনোদিন হারাতে দেব না। গান কটা আছে? গান আছে 5টা গান আছে। কুমার শানু, ওই যে লগন ফিরে তো এলো, কাটে না যে মনের কুয়াশা। সুজয় ভৌমিক, দেবজিৎ দত্ত, মৌসুমী কর্মকার আর অর্পিতা মণ্ডল। দাদা এই ছবি কলকাতা ছাড়া আর কোথায় কোথায় রিলিজ হয়েছে? কলকাতা এবং হাবড়া, ব্যারাকপুর, তারপর তোমার লক্ষ্মীকান্তপুর, বারুইপুর। এর পরের সপ্তাহে আসবে বারাসাত, তারপর আমার যাবে উড়িষ্যা এবং আসাম। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। যতবারই টলিউড ভূতের বই দেখেছে, সেটা আপনি যদি কম্পেয়ার করেন ভূতের প্রেমের সাথে, খুবই ডিফারেন্ট স্টোরি এটা। ব্যাস। কেন ফাদার? আমি তো কোনো ক্ষতি করছি না। 2 বছর থাকবো। খুবই ডিফারেন্ট স্টোরি, কারণ এটার মধ্যে ভালোবাসা, ড্রামা, কমেডি, অ্যাকশন ছাড়া সব কিছু আছে। তো দর্শককে দেখা উচিত। আর একটা মেয়ে যখন ভূতকে ভালোবাসে, কী করে ভালোবাসে সেটা দর্শক জানে না। এই সোহম, একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। দর্শক জানে ভূত মানে ভয়, ভূতের সাথে ভালোবাসা হয় না। তো ভূতের সাথে কী করে ভালোবাসতে হয়, কী করে ভালোবাসতে পারে একটা আত্মাকে, সেটা এই বইতে দেখানো হয়েছে। তো দর্শক যদি দেখে, দর্শক খুব ভালো করে বুঝতে পারবে। আমি ওদের ছাড়া থাকতে পারবো না। টু ডিফারেন্ট একটা জনারের ছবি, যে ভূতের সাথে প্রেম দেখানো হচ্ছে। তো ন্যাচারালি মানে হরর অনেক রকমের ফিল্ম হয়, কিন্তু ভূতের সাথে প্রেমটা খুব একটা দেখানো হয় না। সে শুধু তোমাকে ভালো লাগে তাই পৃথিবীকে একদিকে সরিয়ে রেখে আমি শুধু তোমাকে চাই। যেটা একটা কাল্পনিক ক্যারেক্টার যে আসে, তার সাথে প্রথমে ভয়ও লাগে, তারপর তার সাথে প্রেম হয়, সেই ইমোশনসটা খুব অন্য রকমের একটা স্টোরি। এখন আমি যদি এটা পুরোটা বলে দিই তো গল্পটা রিভিল হয়ে যাবে। তো এটার জন্য দেখতে হবে হলে এসে। তো আপনারা আসুন, সবাই দেখুন, আমি এটাই বলবো, দেখে রিভিউ দেবেন। বিন্দাস সব কিছু মস্তি ছাড়ে না পিছু, নো প্রবলেম, হে নো প্রবলেম।